আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা হয় 1905 সালে, আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তার মানে কি বোঝা গেল? দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। পৃথিবীতে কি বাংলাদেশ শুধুই আছে, নাকি আরও কোনো দেশ আছে যে তারা স্বাধীনতা হওয়ার আগেই তাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে? চলুন একটু দেখে আসি। জার্মানি স্বাধীন হয় 1871 সালে, আর তাদের জাতীয় সঙ্গীত লেখা হয় 1841 সালে। তার মানে তাদের স্বাধীনতা হওয়ার 30 বছর আগে তাদের জাতীয় সঙ্গীত লেখা হয়। ইতালি স্বাধীনতা লাভের 170 তাদের জাতীয় সঙ্গীত লেখা হয়। গ্রিস স্বাধীনতার 7 বছর আগে তাদের জাতীয় সঙ্গীত লেখা হয়। সবচেয়ে বড় বিষয় কি জানেন? এটা হচ্ছে পোল্যান্ড স্বাধীনতা লাভের 121 বছর আগে তাদের জাতীয় সঙ্গীত লেখা হয়। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছেন ভারতীয় নাগরিক। আচ্ছা, পৃথিবীতে কি এরকম আরও কোনো দেশ আছে যে তাদের জাতীয় সঙ্গীত সেই দেশের নাগরিক না লিখে অন্য কোনো রাষ্ট্রের নাগরিক লিখেছে? চলুন একটু দেখে আসি। শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত আছে এটাও লিখেছিল ভারতীয় নাগরিক আনন্দ সমরকন, তিনি পরে শ্রীলঙ্কার নাগরিক হয়েছে। এছাড়াও তানজানিয়া ও জাম্বিয়া, এই দুইটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন দক্ষিণ আফ্রিকার এক নাগরিকে। পৃথিবীতে 195টা দেশের মধ্যে 3টা দেশের জাতীয় সঙ্গীত অন্য কোনো দেশের নাগরিকে লিখেছেন। এটা হচ্ছে বাংলাদেশ, তানজানিয়া, আরেকটা হচ্ছে জাম্বিয়া। চলুন এবার দেখে আসি যে আমাদের বাংলাদেশে অনেক সময় স্লোগান ওঠে, কথা ওঠে, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। আসলেও পৃথিবীতে কোন কোন দেশের জাতীয় সঙ্গীত কিছুটা পরিবর্তন হয়েছে, আংশিক পরিবর্তন হয়েছে, আবার পুরোটাই পরিবর্তন হয়েছে, এমন কিছু দেশের নাম শুনে আসি। সেটা হচ্ছে রাশিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, আফগানিস্তান, স্পেন, এই দেশগুলোর জাতীয় সঙ্গীত পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে।